একটা আপনাদের ভেঙেও দেখাবো। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন প্রত্যেকটা নাস্তাই বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে বন্ধুরা এখন তো প্রচুর ফুলকপি বেরিয়েছে বাজারে, তো ফুলকপি দিয়ে দারুণ সুন্দর একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই নাস্তা। তো মিলিও প্রথম থেকে এসেছে। ওটা কি হচ্ছে? হ্যাঁ, সবাইকে হাই করে দাও। হাই। এখানে আমি কিছু ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো কিছু জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে দোলে এভাবে দিয়ে দেব। এই জোয়ানটা দিলে মানে হজমের কোনো সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেল। ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ময়ানটা কতটা দিতে হবে, এইভাবে মুঠো করবেন, দেখবেন এই যে মুঠোর মধ্যে চলে আসছে। এই দেখুন, এভাবে এরকম মানে নাড়াচাড়া করলেও ভাঙবে না। হাত দিয়ে এভাবে চাপ দিলেই তবেই মানে ভেঙে যে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। ময়ানটা কিন্তু সেরকমই দিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু আমরা রুটি বা লুচির জন্য যেরকম ডো তৈরি করি সেরকমই মেখে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই ফাঁকে ফুলকপির পুরটা রেডি করে নেব, সেজন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা আমি ফুলকপি, গাজর আর আলু ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে জলে সেদ্ধ করে নেব। কড়াই জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার আমি আগে থেকে কেটে নেওয়া ফুলকপি, আলু আর গাজরটা একসাথে দিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর কাটা হয়ে গেছে। এবার আমি ছেঁকে এগুলোকে তুলে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আজকের এই পুরটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো। দেখুন বন্ধুরা আমি এখানে অল্প কিছু নিয়েছি, 5 ফোড়ন। তো 5 ফোড়নটা তেলের উপর দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা যখন লাল লাল করে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বের হবে তখনই দিয়ে দেবো এই যে আদাটাকে আমি থেতো করে নিয়েছি। আদাটাকে একটু ভেজেই আমি তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা ফুলকপি আর আলু। আলু, ফুলকপি ও গাজর আমি এইভাবে নাড়াচাড়া করবো আর এইভাবে একটু খুন্তি দিয়ে ভেঙে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে লঙ্কা গুঁড়ি দেবো না, সেজন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু ফুলকপি যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিচ্ছি। আমার এখানে অল্প একটু নুন লাগবে। তো নুনটা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভালো মতো করে একটু ভেজে নিয়েছি। এই দেখুন পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন। তো পুরটা এবার নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি একটু গরম মশলা। তো এখানে আমি কিছু মানে জিরে, ধনে, এলাচ, দারচিনি ভালো করে শুকনো কড়াই নেড়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু এই পুরের স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব।
এদিকে ডোটাকে আমি আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এইভাবে 4টে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি রুটির মতো গোল করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। তো এরকম একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেলটা আমি পুরো রুটিটার গায়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে কিন্তু পুরো রুটিটার গায়ে লাগিয়ে নিতে হবে, যেন কোনো অংশ না ফাঁক থাকে। পুরো রুটিটার গায়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাও ভালো করে লাগিয়ে নেব। ময়দাটাও পুরো রুটিটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে নেব। দুই দিক থেকেই একইভাবে ভাঁজটা করে নেব। আবারও উপরে এইভাবে তেল লাগিয়ে নেব। আবারও উপর থেকে এইভাবে ময়দা লাগিয়ে নিচ্ছি। দিয়ে আমি এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন এইভাবে। এবার আমি এর উপর খুব ভালো করে আবারও তেল লাগিয়ে নেব। আবারও ময়দা মাখিয়ে নেব। এবার আমি এটাকে গোল করে এইভাবে গুড়িয়ে নেব। এটাকে একটু টাইট করে গুড়িয়ে নিতে হবে। এইভাবে একটু টাইট করে এটাকে চেপে চেপে গুড়িয়ে নিতে হবে। আর এই শেষে একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে এটা চিটে রয়ে যায়। একটু জল লাগিয়ে নিলে খুব সুন্দর চিটে রয়ে যাবে। যে হাত দিয়ে এইভাবে একটু দেখুন সমান করে নিচ্ছি। এবার আমি মাঝামাঝি ছুরি দিয়ে কেটে দেব। মাঝ বরাবর এটাকে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে যে সাইডটা কেটেছি সেটাকে আমি এইভাবে উল্টে নেব। দিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি আবারও বেলে নেব। তো এবার আমি আলতো হাতে এটাকে বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। এবার আমি মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিলে নাস্তাগুলো কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য একটু বেশি করেই পুর দিচ্ছি। আর 4 সাইডে আবারও একটু জল লাগিয়ে নেব। এইভাবে 4 সাইডটায় জল লাগিয়ে নিলে খুব সুন্দর এটা চিটে বসে থাকবে, মানে খুলবে না। এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটু ভালো করে মুড়ে নিতে হবে। এ দেখুন একটা নাস্তা রেডি হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। একইভাবে সবগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। তো এবার ভেজে নেব। তো এবার নাস্তাগুলো ভেজে নেব। আর মেয়ে তো বসে বসে বিরক্ত হয়ে চলে গেছে, কারণ এগুলো বানাতে একটু সময় লাগে। তো অনেকটাই সময় লেগেছে এগুলো বানাতে। তো সে চলে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি। তো খুব হাই হিটে গরম করার দরকার নেই। এবার আমি একে একে ছেড়ে দেব। এইভাবে করে তেলটা ছিটিয়ে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখুন। তো এবার আমি এগুলোকে উল্টে নেব। এই দেখুন একটা সাইড এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। তো সেই সময় এভাবে লৌটে নিতে হবে। হালকা আঁচে উল্টে পাল্টে এগুলোকে দেখুন বন্ধুরা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি।
আর এই নাস্তাগুলো বন্ধুরা সন্ধ্যে চায়ের সাথে পুরো জমে যাবে। এখন তো শীতকালে বন্ধুরা এই সন্ধ্যে চায়ের সাথে নাস্তাগুলো পুরো জমে যাবে। তাছাড়াও এমনিতেও সস দিয়েও বন্ধুরা নাস্তাগুলো খেতে দারুণ লাগে। আর নাস্তাগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দর ছেড়ে গেছে। এই দেখুন, তো একটা আপনাদের ভেঙেও দেখাবো। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন, আর ভেতরে পুরে ভরপুর। এই দেখুন ভেতরে পুরে ভরপুর, আর কতটা খাস্তা হয়েছে দেখুন। এই দেখুন প্রত্যেকটা নাস্তাই বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, পুরটা দারুণ লাগছে খেতে। আর এই যে মুখে জোয়ান আর এই কালো জিরেগুলো পড়ছে, এতটাই ভালো লাগছে যে কি বলবো। পুরে সাতটা বন্ধুরা দারুণ হয়েছে। এই যে ঘরের ভাজা মশলাটা দিয়েছি, দারুণ খেতে লাগছে। বাজারের ওই গরম মশলা থেকে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন, আর কোনো কিছু মশলা দেওয়ার দরকারই হবে না, এতটাই ভালো লেগেছে। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আত্মীয় বন্ধুর সাথে প্রচুর শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।